সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত। সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণে গঠিত জাতীয় বেতন কমিশন তাদের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। প্রস্তাব অনুযায়ী গত 10 বছরের ব্যবধানে সরকারি কর্মচারীদের মূল বেতন 90 থেকে 97% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সোমবার 20 অক্টোবর কমিশনের বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বোচ্চ গ্রেড 1 কর্মকর্তাদের মূল বেতন হবে 1,50,594 টাকা, গ্রেড 2 এ 1,27,426 টাকা, গ্রেড 3 এ 1,09,084 টাকা, গ্রেড 4 এ 96,534 টাকা, গ্রেড 5 এ 83,020 টাকা প্রস্তাব করা হয়েছে। একইভাবে গ্রেড 6 এ 68,539 টাকা, গ্রেড 7 এ 55,990 টাকা, গ্রেড 8 এ 44,406 টাকা এবং গ্রেড 9 এ 42,475 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি প্রস্তাব করেছে কমিশন। গ্রেড 10 এ 30,891 টাকা, গ্রেড 11 এ 24,134 টাকা, গ্রেড 12 এ 21,817 টাকা এবং গ্রেড 13 এ 21,238 টাকা বেতন নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রেড 14 এ 19,693 টাকা, গ্রেড 15 এ 18,728 টাকা, গ্রেড 16 এ 17,955 টাকা, গ্রেড 17 তে 17,376 টাকা, গ্রেড 18 তে 16,990 টাকা, গ্রেড 19 এ 16,441 টাকা, গ্রেড 20 এ 15,928 টাকা প্রস্তাব করা হয়েছে। এর আগে মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে গত 27 জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন, যা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে চায়। কমিশনের সদস্যরা জানিয়েছেন, শুধু বর্তমান মূল্যস্ফীতি নয়, আগামী 5 বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যবৃদ্ধির প্রবণতাও বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া 2030 সাল নাগাদ সম্ভাব্য মূল্যস্ফীতি ও জীবনযাত্রার মান অনুযায়ী বেতন পুনর্নির্ধারণের দিক নির্দেশনাও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, প্রস্তাবটি অনুমোদিত হলে আগামী বাজেটেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে।